কয়েকদিন যাবৎ তীব্র গরম থাকার পর আজকে হচ্ছে প্রশান্তির বৃষ্টি হয়েছে। সারা আকাশ জুড়ে কালে মুখে ছেয়ে আছে, আর হচ্ছে ছিঁড়া ছিঁড়া বৃষ্টি পড়তেছে। এখনও ছিঁড়া ছিঁড়া বৃষ্টি পড়তেছে, কিন্তু আবহাওয়া একটু একটু গরম ঠান্ডা, মাঝে মাঝে বাতাস আছে গরম, আবার মাঝে মাঝে বাতাস আসতেছে ঠান্ডা বাতাস। স্কুলে গেছিলাম বাচ্চার জন্য টিফিন নিয়ে, এখন বাসায় যাইতেছি। আজকে হচ্ছে কয়েকটা অফলাইন কমেন্টের উত্তর দিতে আসছি। মানুষে যে পরিমাণ অফলাইন কমেন্ট করে সেই পরিমাণ যদি অনলাইন কমেন্ট করতো। অফলাইন কমেন্টের উত্তরগুলো হচ্ছে, অফলাইনে হচ্ছে অনেক মানুষে আমাকে কমেন্ট করে, ভাই আপনি যে ভিডিও তৈরি করেন আপনি কি টাকা উপার্জন করেন? হ্যাঁ, আমি অবশ্যই টাকা উপার্জন করি। আরও হচ্ছে মানুষে অফলাইন কমেন্ট করে, আপনি যে ভিডিও করেন এগুলা কিভাবে করেন? ভাই আপনি মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে যেভাবে ভিডিও করেন আমিও ঠিক এভাবে ভিডিও করি। ভিডিও আপলোড করার নিয়মটা হইতেছে, আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন, 365 দিনে 365টা ভিডিও আপলোড করবেন, 30 দিনে 30টা ভিডিও আপলোড করবেন, 7 দিনে 7টা ভিডিও আপলোড করবেন। প্রতিদিন এভাবে ভিডিও আপলোড করে যেতে 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 একসময় আপনিও সফল হবেন, আপনিও টাকা উপার্জন করতে পারবেন। আপনি ফেসবুকেও ভিডিও দিবেন, ইউটিউবেও ভিডিও দিবেন, 2 জায়গায় ভিডিও দিবেন, 2 জায়গা থেকে টাকা উপার্জন করতে পারবেন। এটাই হচ্ছে স্বাভাবিক। আরও হচ্ছে মানুষে অফলাইনে কমেন্ট করে যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট দিয়ে দেন। আসলে একটা বিষয় হচ্ছে, এখানে প্রমোট দেওয়ার কিছুই নেই। আপনি যে ভিডিও দিচ্ছেন, আপনার ভিডিও যদি মানুষ ভালোবাসলে এক সময় হচ্ছে এই ভালোবাসা থেকে মানুষ আপনাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর এক সময় হচ্ছে আপনার ভিডিও মানুষ প্রচুর পরিমাণে দেখবে। এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি একদিনে সফল হতে পারবেন না। একটানা পরিশ্রম করতে থাকবেন, পরিশ্রম করতে করতে এক সময় আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমার বাগানে গেট ভাঙ্গা চুরে শেষ। এটি তো ভাঙ্গার কথা না, অনেক শক্ত। ভাঙলো কেমন? আচ্ছা, যেমনি ভাঙছে। এখানে একটা কাকরোল গাছ লাগাইছিলাম, কাকরোল গাছের কি অস্তিত্ব আছে? নাই, কাকরোল গাছের অস্তিত্ব নাই। এদিক দিয়ে শেওড়া গাছ জ্বালাইছে, বেড়া ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে দেখা যায় পেয়ারাও আছে। পেঁপে গাছের অবস্থা এখন এরকম। আমি না আসলে বাগান করা এত সহজ না। আমিও আইছি না, বাগানও শেষ। বড়ই গাছটা দেখা যাচ্ছে বড় হইতেছে। এই যে আম গাছ, মালটা গাছ বড় হয়ে গেছে, মালটা ধরে না। অনেক ফুলের গাছ আছে, ফুলের গাছের এখন আর অস্তিত্ব নাই। এই যে ঢেঁড়স খেতে একটা ঢেঁড়স গাছ, নাইল্লা খেতে এই যে একটা নাইল্লা গাছ, খালি কলা গাছটি আছে। আর আমার সেই শখের কুড়িঘর, অনেক শখ করে বানছিলাম। আমার জীবনে নিজ খরচে একটা ঘরই বানছিলাম, এই সেই কুড়েঘর। আমার কুড়েঘর দেখা যায় বেক্যা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। যে কাজের জন্য আসছিলাম, দেখি লেবু গাছ আছে নাকি না, লেবু আছে নাকি? লেবু গাছে তো লেবু একটাও দেখি না। একটা লেবু নাই, কোথায় এলাম নাকি? দেখি তো, সিফার মধ্যে ঢুকে লেবু আছে নাকি? ওই যে একটা লেবু দেখা গেছে, আর কোনো লেবু নাই। এটা পারবো কেমনি? মুন্না দুইটা আছে। রাস্তাটা অনেক ব্যস্ত হয়ে গেছে,
এই রাস্তা পারনিটাই কঠিন হয়ে যায়, তীব্র গরম। আমরা বাজার টাজার করার লাগে এখন রাস্তায় সব বাজার করতে পারি, বাজারে আর যাওয়ান লাগে না। মুরগি কত করে আলামিন? দাম কি বাড়ছে না কমছে? আগের ডারিছে দেওনি একটা। কত হয়েছে এটা? 340 দাও, এটাই তো। এডি কি সোনালি না? এডি কত করে? 320। ওখান কি আর গরু জবা করো না নাকি আলামিন? খালি ভাই বাহিনে গা তো লস। কয়দিন ধরে যে তীব্র গরম, কোনো বৃষ্টি নাই। কালকে অবশ্য আকাশে মেঘ করছি, ভাবছিলাম বৃষ্টি হইব, কিন্তু বৃষ্টি নাই। গরম একবারে কাঠ ফাটা রোদ। সকালে অবশ্য মেঘলা আকাশ আছে, ভাবছিলাম মনে হয় বৃষ্টি হইব, কিন্তু পরে আর বৃষ্টি নামছে না। ইস, কাঠ ফাটা রোদ। আর পিচ রাস্তাটাও এত গরম হয়ে গেছে, মনে হয় যাচ্ছে আগুন ছড়াইতেছে। আকাশে অবশ্য মেঘ আছে, মেঘ হওয়াটা এখন একটু জরুরি আছে।